গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। একটু আগে সোনাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি, আর বাইরে গেলে ঘরে কিছুতেই আসতে চায় না। আর এই কদিন থেকে বেশ করে কি বাইরে গেলে গরমই লাগছে, বাকি বাইরে দাঁড়িয়ে থাকা যায় না, কিন্তু সোনা ঘরে আসতেই চায় না। আমি জোর করে ওকে নিয়ে এসেছি, আর এখন 11:15 বাজে। ওকে 11:30টায় স্নান করাবো। এবার বাইরে থেকে এনেই যদি কি স্নান করাই তাহলে তো ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আমি একটু আগেই নিয়ে এসেছি। কিন্তু ও ঘরে এসে রাগ করেছে, চুপচাপ দাঁড়িয়েছিল। আর এখন সোনা জেদ করছে যে ফ্যান চালাতে। কালকে ওর বাবা কি দুপুরবেলা ফ্যান চালিয়েছিল, সেটা দেখেছে। এখন ও জেদ করছে যে ফ্যান চালাতে, কিন্তু আমি এখন ফ্যান চালালে কি এখন যা ওয়েদার, গরম পড়ছে, আবার কি ভোরের দিকে একটু ঠান্ডা লাগছে, এখন যদি ফ্যান চালাই তাহলে সোনার শরীরটা খারাপ করবে। কিন্তু না, ও যে জেদ ধরেছে ওকে ফ্যান চালিয়ে দিতে হবে। দেখো আবার হাসছে। কি হয়েছে মাম্মা, রাগ করেছো? বাইরে থেকে নিয়ে এসে রাগ করেছে। স্নান করতে হবে না, আর শীতকালে স্নান করতে চায় না, আর এখন গরম পড়েছে, জল থেকে কিছুতেই ওঠে না, তাই না মা? ট্যাপোকা নিয়ে যাও স্নান করতে। ওই যে ছোট একটা কচ্ছপ আছে, ওটাকে ও ট্যাগা পোকা ডাকে, ওই ট্যাগা পোকা নিয়ে স্নান করতে যায়। তাই আমি যেই স্নানের কথা বলেছি সঙ্গে সঙ্গে বলছে ট্যাপোকা। ও দেখো কুকুরকে আবার চুমু দিচ্ছে। উলি বাবা দি, মামা দেখবে? এই যে আমি ভিডিও করছি সেই জন্য বলছে দেখবে। দেখা দেখাবো, চলো দেখাচ্ছি। জেদ করছে দেখবে, চলো দেখাচ্ছি। সোনার জন্য আমি এখন আঙুর ফলের রস করব। সবুজ আঙুর ফল পাওয়া যাচ্ছে, তবুও হাজব্যান্ড এই কালো আঙুর ফল এনেছে, কারণ যার কাছ থেকে ফল কিনেছে উনি বলেছে নাকি যে এই কালো আঙুর ফল বেশি মিষ্টি হবে, সেই জন্যই এগুলো নিয়ে এসছে। আমি বলে দিয়েছি যে আর কালো আঙুর ফল আনতে না, এবার থেকে সবুজ আঙুর ফলই আনতে। আঙুর ফলগুলো ভালো করে ধুয়ে নেব। আর আমি সোনাকে কিছু আর কি খাওয়ানোর আগে অনেকবার ধুই, তাই নিয়ে সোনার বাবা বলবে যে আমি সব কিছু নিয়ে খুঁতখুঁতে করি, যে মেয়ের খাওয়ার আর কি খাওয়াতে নিলে অনেকবার করে ধুই। কি হয়েছে মা? দেখো ভিডিও করতে নিলে শুধু দেখা দেখা। কি দেখবি? দেখাচ্ছি এ না মা, ভালো লাগছে মা? খাও, তোমার তো একদিনই ভালো লাগবে। হ্যাঁ, শব্দ হচ্ছে প্রেশার কুকারে মা, শব্দ হচ্ছে। ও যে কোনো শব্দতেই ভয় পায়, ওর যে এত ভয় বাবা আর বলার মতো না। জামার বোতাম খুলে গেছে কি করে মা? ভালো লাগছে, একটু অন্যরকম টেস্ট, সেই জন্য আজকে ভালো লাগবে। কালকে দিলে হয়তো খেলেও খেতে পারে, কিন্তু ওই 2-3 দিন দিলে আর খাবে না। কোনো কিছুই 2-3 দিনের বেশি খায় না, আবার হাসে। প্রথম যেদিন ওকে কমলা লেবুর রস দিয়েছিলাম খুব ভালো খেয়েছিল। ওর বাবা দেখে ভাবছে বাবা মেয়ে আমার না ফল খাওয়া শিখে গেছে, সঙ্গে সঙ্গে গিয়ে 15খানা লেবু কিনে নিয়ে এসছে। আমি বললাম যে ও খাবে না, বললো না প্রতিদিন ওকে ফলের রস খাওয়াতে হবে। সবাই বলে যে ওকে ফল খাওয়াতে, কিন্তু ও যদি না খায় তাহলে কী করবো বলো, কিছুতেই খাওয়ানো যায় না। তারপরে আর কি ওরে প্রথম দিন তো কমলা লেবুর রস খুব ভালো খেয়েছে, দ্বিতীয় দিন দিয়েছি খেয়েছে, তারপরের থেকে আর খাইনি। ওর বাবা যে লেবু এনেছে সেগুলো আমরাই খেয়েছি। ওর বাবা কত বলছে খা মা খা, আর কি প্রতিদিন কমলা লেবু রস করে এনে দিতাম, আর সেটা পরে আমারই খেতে হতো, কিছুতেই খেতে চায় না। আর আজকে অন্যরকম টেস্ট আঙুর ফলের রসের, খুব ভালো লাগছে না মা? কি আছে, খাও মা। আমার মা তো সবসময় বলবে ওকে ফল খাওয়া, ফল খায় না, আর কী করে খাওয়াবো সেটা আমার জানা নেই। কি মা কি হয়েছে? আমার সোনা স্নান হয়ে গেছে, তাই না মাম্মা? ক্রিম মাখিয়ে দিয়েছি, চুমু দিয়েছি, চুমু তুলে ফেলে দিয়েছে। যখন ওর মুড খারাপ থাকে তখন ওকে যদি চুমু দিই তাহলে চুমু তুলে ফেলে দেয়। তাই এই কাজলের ওকে দেখলে পাগল হয়ে যায়, আর সারা হাতে কাজল লাগিয়ে কি কি অবস্থা করে। হ্যাঁ দাঁড়াও, দেখো রে বাবা, দেখো বলতে না বলতে হাতে লাগিয়ে নিয়েছে। দেখো হাতের কি অবস্থা করেছে, আবার দেখাচ্ছে। দেখো কি অবস্থা করেছে।
আসো মুছে দি। আসো, দেখো মুছবে না। মাথায় মাথায় লাগবে। তুমি যাবা? চলো 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 চলো। দাঁড়া, হাতের এগুলো মুছে না, নাহলে কিন্তু বাবু নেবে না তো। বাবু বলবে এমা হাতে নোংরা, নেব না, তাই বলবে না? এখন বাইরে যাওয়ার জন্য জিদ করছে, বলবো আমার কাছে বাবু আছে, আছে বাইরে আছে। দাঁড়াও, ওর বাবাকে বলতে যাচ্ছি যাচ্ছি। বাবু ঘুরু যাচ্ছে না, দাঁড়াও দাঁড়াও। বাবু ঘুরু যাচ্ছে, ওর বাবাকে বলতে যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ বাবু দাঁড়িয়ে রয়েছে, বাবু বলছে আসো মা আসো আসো। না না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও না, কান্না করছো কেন? প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় মেয়ে খুব কান্না করে, লুকিয়ে লুকিয়ে অফিসে যেতে হয়। আর যদি কোনোদিন দেখে ফেলে যে অফিসে যাচ্ছে, সেদিন তো আর পিছন ছাড়ে না। চলো চলো যাই, তোকে একটু বাইরে নিয়ে যাই। বাইরে নিয়েও কান্নাকাটি করবে, কারণ বাইরে গিয়ে তোর বাবাকে দেখবে না, কান্নাকাটি করবে। কি হয়েছে মা? বাবু চলো চলো। বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, শুধু বাবু আর বাবু। চলো একটুখানি ওকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তাই না মা? তুমি চলে গেছো, কান্না করছিল, সে বাইরে এতক্ষণ দাঁড়িয়েছিলাম। এসো না, বাবুর গাড়িতে করে ঘুরে এসছো, ভালো লেগেছে? ভালো লাগেনি? এবার চলো ঘরে চলো। আরো ঘুরবে? আরো ঘুরবে? চলো চলো ঘুরে আসো কোলে করে। চলো আবার ঘরে চলো, অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম মা, এবার ঘরে চলো। কান্না, ঘরে কিছুতেই থাকলো না। কি হচ্ছে? আরো উঠবে? বিকালে নিয়ে যাবো মা। চলো চলো ঘরে আসো, চলো চলো। আরো উঠবে, নামবে না তাড়াতাড়ি। বাবা ঘরে চলে গেছে, চলো মা চলো। আমরা তো একটু হাঁটি করেছি, চলো এবার ঘরে চলো। দাদা ঠকঠক করো, শুনতে পাচ্ছ? কি গো? হ্যাঁ কি গো? মনা দরজা ঠকঠক করছে তো, দেখো দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছে। কি গো? ও বলছে কি গো, খোলো। আরে ভগবান, ও তো আবার চলে যাচ্ছে তো। মাম্মা তুমি বাবুকে ওষুধ খাইয়ে দিচ্ছ? এত ওষুধ নিয়েছো? উলি বাবালি, একটা দু তিনটে ওষুধ নিয়েছো? মিথ্যি আর একটু দাও ওষুধ। মিথ্যি মা? কি মিথ্যি? মামাকে দেবে? পাপার জ্বর আসছে নাকি? এখানে জ্বর জ্বর। উলি বাবা, মুখের ভিতরে জ্বর। উলি বাবাই, জ্বর এসছে? তাই জ্বর এসছে? উলি বাবালি, এখন ওষুধ দিয়ে দাও। ও বাবা, কি সুন্দর করে দেখছে। একটু ওষুধ দিয়ে দাও। আঙুলে করে খাওয়াচ্ছে। একদম ভালো হয়ে গেছে বাবা, তো জ্বর ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে মা? ভালো হয়নি এখনো, ভালো হয়নি। ও আরো ওষুধ খাওয়াতে হবে, এখনো ভালো হয়নি। মিথ্যি, হ্যাঁ মিথ্যি। এখন বাবা 1টা 20 বাজে, ওর খাওয়া রেডি করি। এই যে খাবি না মাম্মা? মামা খেতে হবে না? না নাকি দেখেছো দেখেছো দেখেছো। এখন 2টো বাজে আর সোনাকে এখন আমি খাওয়াবো। একটু দেরি হয়ে গেছে ওর খাবার রেডি করতে। ওর বাবা আগে স্নান করেছে, সেই জন্যই দেরি হয়ে গেছে। সারাদিন শুধু ফোন আর ফোন, ফোন না দিলে ও খাবেই না। চলো সোনাকে খাইয়ে নি। আমি খেতে খেতে সোনার বাবা সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। দুপুরবেলা বেশিরভাগ দিনই ওর বাবা ওকে ঘুম পাড়ায়, কারণ সোনাকে খাইয়ে তারপরে সোনার বাবা খেতে যায়। তারপরে ওর বাবার খাওয়া হলে আমি খেতে যাই, তখন সোনা ওর বাবার কাছে ঘুমিয়ে পড়ে। এখন বিছানা করে ওকে শুয়ে দেবো, তারপরে আমিও ঘুমাবো। বিকেলবেলা জামা কাপড় এনে রেখে দিয়েছি, ভাঁজ করিনি, সেগুলো এখন ভাঁজ করবো। সোনা নাচ করছে।
দুপুরবেলা ঘুমিয়েছে দেরি করে আর উঠেও গেছে তাড়াতাড়ি। অন্যান্য দিন ওই 1:30টার দিকে ঘুমায় আর 5টা 5:30 পর্যন্ত ঘুমায়। আর আজকে ঘুমিয়েছে 3টের সময় আর 4:05 যখন বাজে তখন ঘুম থেকে উঠে গেছে। আর এখন 6:30 বাজে, ঠিক যখন 7:30 8টা বাজে তখন ঘুমিয়ে পড়বে। আর ঘুম থেকে উঠতে উঠতে 9:30 10টা, আর রাত্রেবেলা আবার অনেক রাত করে ঘুমাবে, তাই না মা? সুন্দর নাচ করছে। জামা কাপড় ভাঁজ করে তারপরে বালিশগুলো সব ঠিক করবো, তারপরে সোনার বাবা অফিস থেকে আসলে তারপরে রান্না করতে যাবো, তখন চা খাবো। চা খেতে খেতে বেশিরভাগ 7:30 8টা বাজে। দেখ কত সুন্দর নাচ করছে, তোমরা নাচ করতে পারো? করতে পারে না? আচ্ছা ঠিক আছে, দেখো তো তোমরা নাচ করতে পারো না। ওই তো দুষ্টু। এবার আমি এই যে এগুলো গুছিয়ে রেখেছি, এগুলো এলোমেলো করতে চলে এসেছে আমার সোনা মা। সোনা নাচ করে হাঁপিয়ে গেছে, সেই জন্য সোনাকে একটু জল দিয়েছি। অনেকক্ষণ থেকেই নাচ করছিল আর ঘেমে গেছে। আর শুধু তো নাচ করেনি, সঙ্গে তো গানও করেছে, ডিঙ্কা চিকা চিকা চিকা, গলা শুকিয়ে গেছে, তাই না মা? একটু জল খাও, খাও, ঠিক করে খাও, ঠিক করে খাও। এই তো আমার গুড গার্ল, খা, ঠিক করে খাও। দেখো জলই আছে। মাম্মা দুস্তু করে না, খেয়ে নাও, খেয়ে নাও। দুস্তু না, হ্যাঁ দুস্তু না, খেয়ে নাও, খেয়ে নাও। এত নাচা নেচেছে পুরো ঘেমে গেছে। যা। আর ওর সামনে তো জামা কাপড় ভাঁজ করতে নিয়েছিলাম, ভাঁজ করতে পারিনি কারণ ও এলোমেলো করে ফেলেছে। এ বাবা, কি করলি মা? ফিডারটাও ফেলে দিয়েছে খাটের নিচে। যা পাবে সব নিয়ে ওই খাটের নিচে ফেলে দেয় দুস্তু। একটা দুটো তিনটে ফেলেছো? ঠিক আছে, এখন কি করবে? আচ্ছা ফেলে দিয়েছো, ভালো করেছো। থাক, আর নাচ করতে হবে না, মা হাঁপিয়ে যাবে। আরে কেউ আসেনি। কি হয়েছে? ভয় নেই, মাম্মা আছে। মেয়েটার খুব ভয়। কি হয়েছে? কি হচ্ছে? মাম্মা ঘুম পেয়ে গেছে? জানি তো, দুপুরবেলা ঠিক করে ঘুম আসনি, এখন তো ঘুম পাবেই। এক্ষুনি ঘুমিয়ে পড়বে। তো চলো আমি সোনাকে ঘুম পাড়িয়ে দিই। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।